আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গ্রাকল টিভির বেলা ৪২টার সংবাদ। শিরোনাম ছাড়াই বিস্তারিত শুরু করলাম। সাথে আছে আমি হাতকাটা আকাশ। শুরুতেই দেশের খবর। বাংলাদেশ ইন্টারনেট বন্ধ থাকায় সাতক্ষীরা শ্যামনগর অর্ধশতাধিক যুবকের ফেসবুক রিলেশনে আগুন লেগে গেছে। আগুন নিভানোর জন্য বংশীপুর পেট্রোল পাম্প থেকে ২০০ বস্তা পেট্রোল বরাদ্দ করা হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের শ্যামনগর প্রতিবেদনে। রিপোর্টার সলেমান খান এবং ক্যামেরায় আছেন চুংচাং চকলখর ভুইয়া। ভাবি, বাংলাদেশ ইন্টারনেট না থাকে আপনার কি সমস্যা হচ্ছে? আমার স্বামী বিদেশ। আচ্ছা, ইন্টারনেট বন্ধ, তাই হলো আমার স্বামী অন্য জায়গায় ভাতা ধরেছে, তা আমি নিজেও জানিনি। আমার নাম্বারটা তুমি লিখে দিও, কথা কেন? বলার মাঝে মধ্যে। এই শালা, এই চাচা, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকার কারণে তোমার কি সমস্যা হচ্ছে আপনি একটু খুলে কও। আমার এই বাংলাদেশ ইন্টারনেট বন্ধ থাকলে হ্যাঁ। আমাকে একটু ওই যুদ্ধ এটা সেটা দেখা যায় না। দেখা যায় না? কি কি দেখো ওই তুমি? যুদ্ধ এটা সেটা হচ্ছে কি না সেটা একটু দেখবো। ভাই আপনারা দেখতে পাচ্ছেন একজন ঘেরা বাঁধতেছে, দেখি এ ভাই আমার কি বলে। আচ্ছা ভাই, বাংলাদেশের নেট বন্ধ থাকার কারণে আপনার কি কি সমস্যা হয়েছে? আমার কতটা ক্ষতি হয়ে গেল ভাই, জানো ভাই তুমি? কেন, কি ক্ষতি হলো বলো। আমি 7 দিনের মেয়াদে 20 জিবি আছে এমবি খেয়ে নিছি। আচ্ছা। সেই এমবি আমার আসলে এখন বন্ধ হয়ে গেছে, একদিন চালাইতে আমার বন্ধ হয়ে গেছে। আমার নাঙে দেবে টাকা, তোমার বাপ দেবে টাকা আমার। বাংলাদেশের নেট বন্ধ থাকার কারণে আমরা কি কি ক্ষতি হয়েছে বলো। আমার বিশাল ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি বলো। এই নেট জাল না হলে আমার এই যে নির্ভর এই নেট জালের উপরে এই ইনকাম না হলে আমি চলবো কি করে? আমার বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তাদের কি হাত তুলে দেবো আমি? কিভাবে দেবো? আরে বাবা, এইটা না তো, এই নেট জ্বালা তো ইন্টারনেট। আরে বাবু, আমার তো কোনো টাচ ফোন নেই, আমি কিভাবে ইউটিউব দেখবো? কিভাবে? আমার একটা আছে ফোন, বাটন ফোন, তাতে বলা ফেসবুক ইউটিউব কিছু চলে। তোমরা নেট এর জন্য হচ্ছে না, কি মা হবে? নেটের জন্য কত বিবাদ, ফোনেও থাকে না, এই দেশেও ছবিটাই পাইনি। ভাই, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থেকে আপনার কি কি সমস্যা হয়েছে আপনি একটু কও দিন। ভাই আসলে আমার অতিরিক্ত আমি ফোন টিপতে আর কি এমন হয়ে গেছে। এই যে বাংলাদেশে নেট বন্ধ হয়ে যাওয়ার পরে 10-12 দিন ফোন টিপতে না পারায় আচ্ছা, আমার হাত ব্রেন স্ট্রোক করছে ভাই। হাত ব্রেন স্ট্রোক কি করবো ভাই, হাত ব্রেন স্ট্রোক করছে। কুইরে হাতে প্রচুর একটা প্রেসার উঠে গেছে। এখন এই ডাক্তার আমার দূরে বাইন্ধে ব্যান্ডেজ করে দিয়েছে ভাই। মানে এখন দেখেন এই কাটা ইসের মধ্যে দিয়ে হাত চাপাচাপি করা লাগতেছে। দর্শক মন্ডলী, এই ভাই এত পরিমাণ ফোন চাপাচাপি করতো। সোজা ধরেন। আচ্ছা আচ্ছা, এত পরিমাণ ফোন চাপাচাপি করতো। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন তার হাতের অবস্থাটা কি। ঠিক আছে, তিনি ফোন চাপাচাপি করার কারণে, ইন্টারনেট বন্ধ থাকার কারণে, ফোন চাপাচাপি না করার কারণে ওনার হাত ব্রেন স্ট্রোক করেছে। আপনার বিষয়টা বুঝতে পারছেন? এদিকে সারা দেশব্যাপী নাইট ভিশন মোডে চলছে কুত্তা কামড়া কামড়ি। জানা গেছে এবারের কামড়ানোর স্টাইল ভিন্ন রকমের হতে চলেছে। যার দাঁত যত ধারালো সে তত বেশি কামড়ে কামড়ে মাংস খাচ্ছে। ঘটনাস্থলে কয়েক শতাধিক মাইক্রোবাস এবং প্রাইভেট কারের অকাল মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুর পর গাড়িগুলো চিতায় পোড়ানো হয়েছে বলে জানা গেছে। ইন্টারনেট সেবা না থাকায় এখনো পর্যন্ত সর্বশেষ সংবাদ জানা যায়নি। আমরা জানার সাথে সাথে ফটাং করে আপনাদের জানিয়ে দেব। কালিন্সি গোলাখালী দুষ্টু কোকিল গান গেয়ে 0 ভিউ, 3.5 লাইক আর 1.5 কেজি কমেন্ট পেয়ে ভাইরাল হয়ে গেছে। গানটি গেয়েছেন মুন্সিগঞ্জ হরিনগরের বঞ্চিত শিল্পী দুঃখিত স্বপন ঘোষ। গত মাসে রাসেল ভাইপার নামের এক মহাশয় ভারত থেকে ইন্ডিয়া যাওয়ার পথ রাস্তা ভুল করে বাংলাদেশে ঢুকে পড়ে। জানা গেছে ভিডিও না বানিয়েই তারা রাতারাতি ভাইরাল হয়ে রীতিমতো সেলিব্রিটি হয়ে গেছে। তাদের সাথে সেলফি তোলার জন্য লক্ষ লক্ষ সাপুড়ে এবং দেশবাসী ব্যাকুল হয়ে রাসেল ভাইপারের অটোগ্রাফ নিচ্ছে। পরবর্তীতে ঘটনাটি ভুয়া বলে জানা গেছে। আবারও খুলনা ফুলতলায় মিলল একটি গণিগুলের খনি। জানা গেছে ফুলতলার মানুষ এখনো গুল খেয়ে অনেক স্বাবলম্বী। আরও জানা গেছে তারা ওই গুল খেয়ে জন্মের মতো 250 বেডে গিয়ে ঘুমাচ্ছে, কিন্তু একমাত্র হিরো আলমের গান ছাড়া তাদের ঘুম ভাঙানো সম্ভব হচ্ছে না। এখন থাকছে ছোট একটা বিড়ি খাওয়ার বিরতি। বিরতির পর আবার ফিরে আসলাম খবরে। আগামীকাল আবালপুর বিশ্ব রোডে বিরাট এক নৌকাবাইজ প্রতিযোগিতা হবে। সেজন্য রোডের সমস্ত ট্রাফিক পুলিশদের রেফারির দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন আমাদের নিজস্ব সংবাদদাতা মিস্টার খাড়িকোদা বাক্স। প্রতিযোগিতা শুরু হবে স্থানীয় বাস কাউন্টার থেকে।
গত মাসে হিরো আলম নামের এক ব্যক্তি দুষ্টু কোকিলকে খেতা দিয়ে 4টা ধইরা মাইরা এলাইছে। এটার প্রতিবাদ করতে গিয়ে আরেকজনের ট্যাঙ্কি ফুটা হয়ে গেছে। পরবর্তীতে জানা গেছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ছাড়া তার ট্যাঙ্কি মেরামত করা সম্ভব হবে না। সেজন্য শাকিবকে দ্রুত মেরামতের কাজে লাগার নির্দেশ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং চংচিং। এতক্ষণ দেশের খবর শুনলেন, এবার আন্তর্জাতিক সংবাদ। ইট ইজ দ্য বাংলাদেশ গুড কান্ট্রি इंटरनेट ऑफ 1 वीकेर बेशी विकास नगद रॉकेट नोट लेन-देन कम करेंगे फ्लेक्स लोड सह सब कुछ बंद जाता है विद्युत नहीं थकता है बलमान विद्युत बिल ठीक ही नीता है ये मेरी डिजिटल बांग्लादेश होता है व्हाट इज वेरी प्रॉब्लम टिकटकर साकिबेर गोपनांग काट डाला तार নিজস্ব আপন ওয়াইফ। ফিরছি আবারও দেশের সংবাদে। বর্তমান কুষ্টিয়া জেলায় আটা ময়দার প্রচুর সংকট দেখা দিয়েছে। লাহিনী বটতলা থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা মিসেস তানিয়া জানিয়েছেন, এখানকার মেয়েদের অতিরিক্ত পরিমাণে মেকআপের কারণে আটা ময়দার এতটা সংকট দেখা দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, এলাকার মহিলারা যদি ঠিকমতো আটা ময়দা না পায় তবে ঝাড়া মিছিল নিয়ে রাস্তায় বের হবে বলে জানা গেছে। সেজন্য বিষয়টি সামাল দেওয়ার জন্য 36 বস্তা আলকাতরা বরাদ্দ করার পরিকল্পনা করেছে কুমারখালী অধিদপ্তর। এদিকে সকিনা টিভির পরিচালক গভীর চিন্তায় পড়ে গেছেন। তাদের টিভি চ্যানেলে সমস্ত নায়ক নায়িকার মৃত্যু বার্ষিক পালন করা হয় এবং তাদের মুভিগুলো চালানো হয়। যেমন শ্রদ্ধেয় সালমান শাহের মৃত্যুতে সালমান শাহের ছবি চালানো হয়, মহানায়ক মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নাকে স্মরণ করে সারাদিন মান্নার ছবি চালানো হয়। কিন্তু সানি লিওন এবং মিয়া খলিফার মৃত্যু উপলক্ষে সারাদিন টিভিতে কি চালানো হবে এটা ভেবে মর্মাহত টিভির পরিচালক মিস্টার জনি সিং। এবার খেলাধুলার খবর। এবারের কোপা আমেরিকা কোপানোর সময় নেইমারের দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে পা ভেঙে মাঠ ত্যাগ করলেন লিওনেল মেসি। ঘটনাটি খুবই দুঃখজনক। সেজন্য মেসির উন্নত চিকিৎসার জন্য আজিমপুর গোরস্থানে পাঠানোর নির্দেশ দিয়েছেন মিস্টার জর্জ ডব্লিউ বুশ। অন্যদিকে 7 মাসের 7 তারিখে সকাল 7টার খেলা শুরুর আগেই 7 আপ খেয়ে বমি করে ফেলল জুনিয়র নেইমার। অতঃপর খেলা অর্ধশতাধিক গোল খেয়ে মাঠ ত্যাগ করেন। জানা গেছে ব্রাজিল ভক্তরা মুদি দোকানে গিয়ে বিড়ি চাইলে 7 আপ হাতে ধরিয়ে দিচ্ছে, এমনকি চা পান সাবান শ্যাম্পু যা চাচ্ছে হাতে ধরিয়ে দিচ্ছে 7 আপের বোতল। এটা সত্যি একটি লজ্জাজনক ঘটনা বলে জানিয়েছেন দেশটির নির্বাহী পরিচালক। সর্বশেষ আবহাওয়া। আগামীকাল সকাল 36টায় 76 মিনিটে মঙ্গল গ্রহ থেকে সরাসরি সূর্য উঠবে। সেজন্য ডিম পাড়া মোরগগুলোকে 7 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে কালিঞ্চি, গোলাখালী, টেংরাখালী, কৈখালী এবং ঢাকা রাজধানী সহ সারা দেশে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। সেই সাথে 3 বছরের নিচে বাচ্চাদের সারাদিন ফ্রিজে ঢুকিয়ে রাখার অনুরোধ করা হয়েছে। খবরে পর্যন্তই। পরবর্তী খবর প্রচারিত হবে আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের পরে।